नमस्कार बंधुरा सुलेखा किचेने आज के एक सब्जी रेसिपि निये एसेछि पुई शाक। देखुन आमी बागाने चले एसेछि पुई शाक तुलते। तो आमादेर बागाने प्रचुर पुई शाक हयेछे, ओल गाछ हयेछे। तो देखुन कत सुंदर देखते लागछे। तो चलुन आमी एर मध्य थेके कटा पाता तुले निচ্ছি, आपनादेरके देखाচ্ছি। पुई पाता धुए निচ্ছি, भालो करे परिष्कार करे धुए निচ্ছি, कारण बागाने तो माटी थाके, नोंगरा थाके, परिष्कार करे धुए निते हबे। तो सुंदर करे धोयार परे देखुन चुबड़िर मध्य आमी आरेकटा बाल्तिर मध्य छेके निয়েছি। तो चलुन एबारे आमी केटे देखाচ্ছি, छोटो छोटो करे केटे निते हबे। आमी झुड़िते निয়েছি जाते जलटा झरे जाए, खूब सुंदरभावे जलटा झरे जाबे। एर मध्य किन्तु जल कोनो राखा जाबे ना। और पुई पातार मध्य जे डांटिगुलो आछे शक्त शक्त ओगुलो किन्तु भेंगे फेले दिबेन। तो देखुन आमी केटे निচ্ছি। तो काटार समय आमी देखाते पाচ্ছি ना, कारण आमी एक हाथे करছি। तो देखुन एरकम छोटो छोटो करे किन्तु केटे नेবেন। तो काटा হয়ে গেলে চলুন ওটা কিন্তু কড়ার মধ্যে কিন্তু সেদ্ধ করতে হবে। তো আমি সরষে একটু বেটে নিচ্ছি। কি নিচ্ছি দেখুন, আমি নিয়ে নিচ্ছি একটু সাদা সরষে, আর সরষের সঙ্গে দিয়ে দিচ্ছি আমি, এবার আপনারা ঝাল যদি পছন্দ করেন সেভাবে লঙ্কাটা দেবেন। তো আমি অল্পই লঙ্কা দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে আমি শুকনো লঙ্কাই বেটে দিচ্ছি। কারণ দেখুন আমার কড়া বসিয়ে যে আমি পুঁই পাতাটা সেদ্ধ করেছিলাম আমার হয়ে গেছে। এবার আমি চুবড়ির মধ্যে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। তো একবার এরকম বাড়িতে একবার পুঁই পাতা ভাজা খেয়ে দেখবেন সরষে বাটা দিয়ে। এর নাম হচ্ছে পৌড়া। তো পুঁই পাতার পৌড়া তো আমি বানিয়ে দেখাচ্ছি। আপনারা খেয়েছেন অনেকে, অনেকে হয়তো খাননি। তো এইভাবে করবেন। কড়া বসিয়ে একটু দিয়ে দিচ্ছি ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিতেই হবে। তো আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজা হলো ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে ওর মধ্যে যে শাকটা রেখেছিলাম ওইটা ওর মধ্যে ঢেলে দেবো। দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা পরিমাণ মতন দেবেন, সেদ্ধর মধ্যে কিন্তু লবণ দেবেন না। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তো এক চামচই দিয়েছি, হাফ হাফ যেহেতু দিয়েছি দুবারই দিচ্ছি। তো ওটা ভালো করে নেড়ে তার মধ্যে আমি দেবো কিন্তু পুঁই পাতা ঢেলে। তো পুঁই পাতাটা যে ছেঁকে রেখেছিলাম এবার আমি পুঁই শাকটা ঢেলে দেবো। তো ঢেলে দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ভালো করে পেঁয়াজটা মিশিয়ে দেওয়ার পরে যে সরষেটা বেটে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জল দেবেন না, এটা যেহেতু ভাজা হচ্ছে। একবার গরম ভাতে ভেজে খেয়ে দেখবেন, প্রশংসা করতে বাধ্য। যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমার নিত্য নতুন ভিডিও দিতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার পুঁই শাকের মানে পৌড়া তৈরি হয়ে গেছে রেসিপি। দেখুন এইরকম কিন্তু শুকনো করে নামিয়ে নেবেন, একটু ঘন ঘন পেঁয়াজ দেবে, খেতেও ভালো লাগবে। তো ঝটপট গরম ভাত বেড়ে পাতে নিয়ে বসে পড়ুন, খেয়ে দেখুন কেমন সুন্দর লাগছে। তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আমার পুঁই শাকের পৌড়া হয়ে গেছে। এবারে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালারটা দেখতে লাগছে, আর এত সুন্দর লাগবে গরম ভাতে খেতে, আপনি না খেলে বুঝতেই পারবেন না। বাড়িতে কিন্তু করে খাবেন। চলুন।